জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দেখা হবে, খেলা হবে, দেখা হবে, হবে, শেখা হবে। হবে। আমাদের দর্শন, বিজেপির বিসর্জন, আমাদের দর্শন, বিজেপির বিসর্জন, আমাদের দর্শন। বিজেপির বিসর্জন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সকলকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেন সেদিকেও তৃণমূল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে যত এজেন্সি আছে সবাইকে, স্থানীয় মানুষের একটু অসুবিধা হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মসজিদ, মন্দির, গুরুদ্বারা, গির্জা থেকে শুরু করে সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। তৃণমূল কংগ্রেস কর্মী, যেটা বলছিলাম, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তাঁরা কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই লক্ষ্য রেখেছিলেন। বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে বলে অভিযোগ, তার বিরুদ্ধে গর্জে উঠে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে আন্দোলনে নামতে বললেন। ভাষা আন্দোলন শুরু হবে ঘোষণা করলেন। ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে জুলাই থেকে নির্বাচন পর্যন্ত গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের আহ্বান জানালেন ভাষা আন্দোলন শুরু করার। বাংলা ভাষার ওপরে সন্ত্রাস মেনে নেবেন না, এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার ওপর অত্যাচার হলে আন্দোলন চলবে, এমনটাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সঙ্গে সঙ্গে যদি আর কাউকে আটকে রাখা হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে। এক হাত নিলেন আবার অসমের মুখ্যমন্ত্রীকে, হেমন্ত বিশ্ব শর্মাকে, কারণ উত্তম কুমার ব্রজবাসী, যাকে আমরা দেখিয়েছিলাম, যার হাতে এনআরসির নোটিশ ধরানো হয়েছিল আসামের পক্ষ থেকে, আসাম সরকারের পক্ষ থেকে, সেই উত্তম কুমার ব্রজবাসীকে পাশে নিয়ে অসম সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তম কুমার ব্রজবাসী আজকে সভা মঞ্চে উপস্থিত ছিলেন। সেই উত্তম কুমার ব্রজবাসীকে পাশে নিয়ে অসম সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। বাংলা ভাষাভাষীদের ষড়যন্ত্র করে এনআরসির নোটিশ ধরানো হচ্ছে, এরকমটাও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবকরা রয়েছে, তারা সহযোগিতা। আমি মনে করি বাংলার মানুষ আবার একজন জানে না, বিজেপি জানে না, আরএসএস, যে যখন ইংরেজের বিরুদ্ধে রক্ত ঝরাচ্ছিল মতোদের, তাহলে ডিএনএ টেস্ট করান কারা ভারতবর্ষের এই জায়গার মূল। তৃণমূলকে দমানো এত সহজ নয়, এরকমটাও জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপরেই জোর দিয়ে আজকে বাংলা ভাষাকে যে হাতিয়ার করা হবে আগামী নির্বাচনে, বাংলা ভাষাভাষী মানুষদের ওপরে আটকে রাখা, তাদের বিভিন্ন অভাব অভিযোগ ভিন রাজ্যে গিয়ে সেইগুলোকেই যে তৃণমূল হাতিয়ার করবে এই নির্বাচনে, তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুর বেঁধে দিলেন। এবং তার সঙ্গে সকলকে একসঙ্গে কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের, সেটাও বুঝিয়ে দিলেন। বিরোধী বিজেপিকে শূন্যে নামাতে হবে, এরকমটাও ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমকে মহাশূন্যে পাঠানোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বিহারে 40 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে, সেই অভিযোগ তুলে এ রাজ্যেও যদি বিহারের মতো করতে চেষ্টা করে নির্বাচন কমিশন, তাহলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন। নির্বাচন কমিশন দিল্লিতে ঘেরাওয়ের ডাক, এবং নির্বাচন কমিশনকেও আক্রমণ করলেন। নির্বাচন কমিশনের আসনকে তিনি সম্মান করেন, কিন্তু নির্বাচন কমিশনে বিজেপির লোক ভরে গেছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একটি বিজ্ঞপ্তি তুলে ধরলেন কেন্দ্রের, সন্দেহ হলেই 1 মাস আটকে রাখা, এর বিরুদ্ধেও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনারও অভিযোগ তুললেন। আবারও বঞ্চনা যে হাতিয়ার হতে চলেছে, আরও একটি পয়েন্ট হিসেবে বঞ্চনা যে অন্যতম হাতিয়ার তৃণমূল কংগ্রেসের আগামী নির্বাচনে, সে কথাও বুঝিয়ে দিলেন। কারণ আবাসের টাকা হোক বা 100 দিনের কাজের টাকা রাজ্য সরকার দিচ্ছে, এই দাবি ইতিমধ্যেই দিতে শুরু করেছে। সেই খতিয়ান তুলে ধরে তিনি আক্রমণ করলেন বিজেপি সরকারকে। রাজ্য কেন্দ্র টাকা না দিলে সাধারণ মানুষকে, গরিব মানুষকে রাজ্যই টাকা দিয়ে সাহায্য করছে, এরকমটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের 21-এর মঞ্চ থেকে। পুরোটাই বিজেপিকে আক্রমণ, বিজেপিকে তুলোধনা।
বিভিন্ন রাজ্যে যে রাজ্যে বাঙালি ভাষাভাষীদের আটকে রাখার অভিযোগ উঠেছে সেই বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ, এবং অসমে বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মার নাম না করে তাকে আক্রমণ। আগামী দিনে কিভাবে লড়াই চলবে তৃণমূলের, কি আন্দোলন হবে তারও একেবারে সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বদল করতে গিয়ে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবে না তো, এরকমটাও কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিল্লিতে পরিবর্তনের কর্মযজ্ঞ আজ থেকেই শুরু হলো বলে জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধু তাই নয়, আজকে একুশেই উত্তরকন্যা অভিযান করছে বিজেপি। তিনি জানিয়ে দিলেন যে দিল্লি থেকে নেতৃত্ব এসে কর্মসূচি করলে বিজেপির কর্মসূচি যেদিন থাকবে সেদিনই পাল্টা কর্মসূচি করবে তৃণমূল। অর্থাৎ আজকে 21শে জুলাই, দীর্ঘদিন ধরে 21শে জুলাই পালন করে আসছে তৃণমূল, আর এবার নির্বাচনের আগে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপি। সেই অভিযানকে আক্রমণ করে তিনি বললেন, দিল্লি থেকে নেতৃত্ব এসে কর্মসূচি করলে, যেখানে করবে সেখানেই বিজেপির নেতৃত্ব এসে কর্মসূচি করলে সেদিনই পাল্টা কর্মসূচি করবে তৃণমূল।